আজকে রান্না করব ডিমের ঝোল। তার জন্য লাগবে ডিম, আলু। আলুটাকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি, ডিমটাকে একটু সেদ্ধ করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর লাগবে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আর এটার মধ্যে আছে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, আর এখানে আছে নুন, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এবার আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম। এবার আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এবার ডিমগুলোকে দিয়ে দেবো। ডিমগুলো যাতে না ফাটে সেই জন্য আমি ডিমের গাগুলোকে একটু চিড়ে চিড়ে দিয়েছি, দিয়ে নুন হলুদ মাখিয়ে এটাকে এখন আমি ভাজবো। ডিমগুলোকে আমার ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে তুলে নেব। ডিমগুলোকে তুলে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে রাখছি। এবার আমি কড়াইয়ের মধ্যে গরম তেলটার মধ্যে তেজপাতা দিয়ে দিচ্ছি একটা, আর একটু সাদা জিরে ফোড়নে দিয়ে দিলাম। এবার আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হলে তারপর আমি মশলাগুলো দেবো। পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একে একে সব মশলা টমেটো এগুলো দিয়ে দেবো। প্রথমে টমেটোটা দিয়ে দিচ্ছি। মশলাটা যত ভালো করে ভাজবেন তত খেতে বেশি টেস্ট লাগবে। এবার এর মধ্যে আছে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, আমি দিয়ে দিলাম। দিয়ে একটু কিছুক্ষণ নাড়বো। এবার আমি দিয়ে দেবো নুন, হলুদ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। এবার দিয়ে মশলাটাকে ভালো করে কিছুক্ষণ আমি কষিয়ে নেবো, যতক্ষণ না সাইড থেকে একটু তেল বেরিয়ে যায় ততক্ষণ আমি একটু কষিয়ে নেবো ভালো করে। এবার আমার মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে, সাইড থেকে একটু তেল বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো। ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। এবার আলুটার সাথে কিছুক্ষণ এই মশলাটাকে একটু নাড়াচাড়া করবো। এবার আমার মশলাটা আলুর সাথে ভালো করে কষানো হয়ে গেছে, মশলাটাকে পুরোপুরি একদম আলুর সাথে কষানো হয়ে গেছে। এবার আমি গরম জল একটু পাশে করে নিয়েছি, ওই গরম জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার আলুটা সিদ্ধ হওয়া অবধি এই ঝোলটাকে একটু ফুটতে দেবো। এবার আমার ডিমের ঝোলটা হয়ে গেছে, এবার আমি ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। আলু সিদ্ধ হয়ে গেছে, ভালো করে আলু সিদ্ধ হয়ে গেছে, একটু ঝোল ঝোল করেছি। এবার আমি ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে দিয়ে একটু ফুটিয়ে আমি এবার গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। হয়ে যাবে, রেডি হয়ে যাবে আমার ডিমের ঝোল। ডিমের ঝোলটা আমার হয়ে গেছে, এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। একটু ফুটিয়ে নিলাম ডিমটা দিয়ে, এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। এবার আমি গরম মশলাটা দিচ্ছি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। আমার ডিমের ঝোলটা হয়ে গেছে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।